করার পরে এখন দেখেন করছি না, আমি এটাকে মনোগ্রাম লু করবো। হ্যাঁ, এখন ধরেন আমি এটারে শেপ অনেক স্টাইলে করতে পারি। আচ্ছা, আমি রাউন্ড শেপের মধ্যে করি। দেখেন, কারণ রাউন্ড শেপের মধ্যে এগুলো সবচেয়ে বেশি চলে। রাউন্ড শেপ করলাম, এটাকে এখন একটা কালার দিয়ে রাখছি। এই যে আমার রাউন্ড শেপ, বুঝছেন? থার্ড ব্র্যাকেট যেটা নিচে, বুঝছেন? এখন এই দুইটাকে একসাথে ধরে, ওকে, এটা হচ্ছে একটা রাউন্ড শেপ, একটা অংশ রাউন্ড শেপ। এটার আর একটা করছি, আর একটা কপি। মানে এটা শর্টকাটটা দেখাই। হ্যাঁ, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে এটা নিচে, এটা একটু বড়, একটু বেশি কালার করলাম। হ্যাঁ, দেখেন, একটু দেখেন। ওকে, এটা একটা হলো। হ্যাঁ, আমি আর একটা করতেছি। হ্যাঁ, সব কাটবো। অলরেডি আর একটা করলাম, করে এটা একটু বড় করি, কালার টালার সবকিছু পরে চেঞ্জ করে নিলাম। এটা থার্ড ব্র্যাকেট দিয়ে এটা নিচে, এটারে ধরেন আরো বড় করতেছি আমি। আরো বড় করলাম, দেখেন, একটু দেখেন। এই আইডিয়াটা কাজে লাগাইলে হবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, এতটুকু ধরেন। আরো বড় করতে চাইলে আরো বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেখছেন তো? দেখলেন। ওকে, আরো বড় করবেন, আরো বড় করেন। দেন এটা এখন কি করি, সব করবো, সুযোগ দেন। শেষ হয়ে গেল। তিনটাকে একসাথে ধরছি, ধরে শেপ বিল্ডার, একটা কাটা, একটা কাটা, একটা কাটা, তিনটা তিন রকম না? তিনটা তিন রকম থাকতে হবে আমার। জাস্ট কালারটা আমি চেঞ্জ করে দিলাম আর কি। এটা একটা কালার, এটা থাকুক, এটা আচ্ছা, এটার এই কালারটা করলাম। তো কিবোর্ড নাকি এটা কি? এটার একটা করলাম, এটা আর এটা একটু ছোট করছি, বুঝছেন? বুঝা গেছে জিনিসটা? কারণ আবার এটার দুইটা, অল্টারে দুইটা, এটা একটা করছি, একটু ধরে এটা একটু মোটা করে, এই যে এটা এদিকে। মানে এটা আমরা অন্যভাবেও নিতে পারি, এটা বেশি মোটা দেখাচ্ছে আমার। হ্যাঁ, এটাকে আমরা একটা স্ট্রোক নিয়ে একটা ইয়ে দিয়ে দিতে পারি। করে দিলাম, স্ট্রোক হয়ে গেল। স্ট্রোকটাকে 1 2, ওকে, ডান। এটাকে আবার এইভাবে, আবার ওইভাবে, অনেক বেশি বড়। ঠিক আছে, আরো ছোট করতে হবে। শিফট অল্টার ধরে আমি সমানভাবে, এই হচ্ছে আমার মনোগ্রাম লোকের মোটামুটি একটা শেপ নিয়েছি আর কি। ওকে, বুঝছেন তো? এখন এটাকে ধরে আমি কি করলাম, এক্সপান্ড। ঠিক আছে, এক্সপান্ড করার পরে এই যে এটা আমার কি করতে হবে দেখেন, এই অংশটা। হ্যাঁ, এটাকে এটার সাথে কাটবো পরে, সমস্যা নাই আমার। এই যে এগুলা সবগুলো আছে, কারণ আমি আরেকটা কাজ করব। এই যে এগুলা, এই দুটাকে ধরে, এই যে এটা কি জিনিসটা, কি বুঝছেন? জিনিসটা কি নিলাম, ইরেজার। আরে বুঝেন না, অল্টারে ধরে এখন দেখছেন, এই যে এতটুকু সমান মাঝখান তো, ওকে, ডান। এই যে ধরি, এই যে এতটুকু কেটে দিলাম, বুঝছেন তো বিষয়টা? আমার ওই জিনিসটা ঠিকই আছে, হইলো এটা একটা। তাহলে কতটুকু হইলো? এই জিনিসটা এতটুকু আসলাম। এখন আসি হচ্ছে আমি আরেকটা শেপ অ্যাড করি। আমি আরো অনেক কাজ করবো এটার। এটা অনেক কাজ করলে অনেক সুন্দর লাগবে, অনেক সময় দিতে হবে। যেটা করার পর আমি কি করলাম, এটার একটা জিনিস করতে চাই। দেন আমি এই শেপটাকে একটা জিনিস করতে চাই, সেটা হচ্ছে যে এখানে ডাইরেক্ট সিলেকশন না, ওকে, পেন টুলে এসে এটার মধ্যে একটা এই জায়গা বরাবর মাস সেন্টার একটা ইয়ে করলাম, করে ডিরেক্ট টুলে এসে এই যে এখানে ক্লিক করে এটার এই যে এরো বাটনে দিয়ে একটু ভিতরের দিকে, দেখছেন? বুঝছেন কি করছে এটারে?
এতটুকু করলাম, ডান হয়ে গেল আমার। ওকে, এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করুন কি করছি না না করছি। হ্যাঁ, যেটা আইনে আবার আমি আমার মতো করে এই জায়গায় রাখলাম। এটা মিলাইতে পারতাম আরো, ওই রাউন্ডটা এটা যদি রাখতাম তাহলে এটা মিলাইতে পারতাম। আমি রাউন্ডটা রাখি নাই, এটা মিলাবো না, মিলাইতেও পারি। এইদিকে আমি এটা এইভাবে রাখলাম আর কি। হ্যাঁ, ওকে ডান। মিলাইলে যে কোনো সময় মিলানো যাবে। ওকে, এটা এতটুকু গ্যাপ থাকলো, আমি এটাকে একটু কম গ্যাপ করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, আমার এটা হয়ে গেলে এতটুকু। ওকে, আবার এটাকে আবার ওই দিকে নিতে হলে কি করতে হবে? রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম, রিপ্লেট, কপি, শিফটে ধরে রাখবেন, ধরে সুন্দর করে এখানে মিলিয়ে দিবেন। ওকে, ঠিক আছে, এই হচ্ছে আমার এতটুকু হইলো। এখন আসেন হচ্ছে এটা এটার সাথে কাইটা দিব। এই যে ডিভাইড, শেষ, কেটে চলে গেল। এটার আমি হলুদ কালার না, এটাকে আমি অন্য কালার পরে দিব। শেষ, এটা কাটা শেষ। এখন আসেন হচ্ছে আমি নামগুলা নিয়ে আসবো, নামগুলা কাটবো। ধরেন ST, এটার আমি কি নাম দিতে পারি বলেন তো? ST এর কি নাম দেওয়া যায় বলেন না? 27 টাকা দেওয়া যায়, খারাপ না, সুন্দর নামই বলছেন। আচ্ছা, এই যে এরকম করলাম না? আচ্ছা, এটা ধরলাম, এটা ধরে জাস্ট ওয়ার্ক, এই তো এমন ভাবে নিচে এটারে, এমন ভাবে নিচে এটারে আমি বুঝতে পারতেছি না কি। দেখেন এটা আমি বাড়াচ্ছি এখানে, এই যে বরাবর চলে চলে। হ্যাঁ, ঠিক আছে না? প্রাইসটা ঠিক আছে? ওকে, অবজেক্ট থেকে এক্সট্রন অ্যাপিয়ারেন্স, ঠিক আছে, শিফটে ধরেন, শিফটে ধরে এই যে ছোট করেন, বেশি ছোট হয়ে গেছে। একটু ব্যতিক্রম মনে হচ্ছে, এটাকে একটু ধইরা এই যে, ঠিক আছে, ফন্টটা আর একটু ভালো হইলে ভালো হইতো আর কি, সুন্দর হইতো। আচ্ছা, ধরেন এটা ফন্টটা একটু মোটা হইলে জিনিসটা সুন্দর লাগতো আর কি। সব দিক থেকে মোটামুটি সেন্টার হয়ে যাচ্ছে। ওকে, ডান। হ্যাঁ, ফন্টটা ওই আমাদের বোল্ড ফন্ট থেকে নিলে জিনিসটা সুন্দর হইতো আর কি। আচ্ছা, ঠিক আছে, এতটুকু করলাম। এই দুইটাকে আর এটাকে ধরে একসাথে ধরে অল্টারে ধরে ক্লিক, ধরা হয় নাই, শিফটে ধরে ধরছি, অল্টারে ধরে একটা ক্লিক, শেষ, এটা চলে গেছে। হ্যাঁ, এখন এটাকে ওই লেখাটা বিশাল, এটাকে আমি ছোট করে দিচ্ছি। ওকে, ক্রিয়েট আউটলাইন, ফন্টগুলো একটু মোটা নিলে, বোল্ড ফন্ট, এক্সট্রা বোল্ড নিলে তাহলে জিনিসটা এই যে আর বড় বড় দেখায়, তো আর সুন্দর লাগতো। সেটা সমস্যা নাই, আমরা নেক্সট টাইম করলে আপনারা ওই হিসেবে করে নেবেন। ওকে, এটা করলাম, মাঝামাঝি অবস্থানে আছে তো না? এই দেখেন, মনোগ্রাম লোগো সারা জীবন করে দেখবেন যে কাজের কোনো অভাব নাই, কোনো সমস্যা নেই। ঠিক আছে তো মনে হয় না? চলে না? ওকে, আমরা একটু বড় করে দিলে জিনিসটা সুন্দর হয়ে যাবে। বুঝছেন? ঠিক আছে, ঠিক আছে, বরাবর আছে না? ওকে, চলে। বোল্ড নিলে আর মোটা হবে, এই তো আর কোনো ঝামেলা নাই। শিফটে ধরে এই কালারটাও ধরলাম, ধরে এই যে অল্টারে ধরে একটা ক্লিক, শেষ, কেটে গেল। এখন আমি হচ্ছে এটার প্রতিষ্ঠা কত আর হচ্ছে ইএসটিডি আর হচ্ছে ধরেন আমি দিলাম এটারে 1945 এরকম দিয়ে দিলাম। ঠিক আছে, 1945 সাল দিলাম। ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন দেখেন এটা কি করতেছি, ধরে অবজেক্ট থেকে পাথ, টাইপ, আপার। ওকে, সব
একটু চিকন ফন্ট হয়ে গেছে। জিনিসগুলো তো বুঝতে পারছেন আপু, করতে পারবেন নি এখন? ডটটা না দিলেও চলে। এটাকে ডাইরেক্ট ইরেজারে ধরে কাটা দিছি কি, এগুলো কাটাকাটি গুলো না বুঝলেন না এখনো? কই যাবো আমরা নিয়ে বলেন? শুধু ইরেজারে ধরছি, গিয়া ক্লিক করছি, কাটা গেছে, শেষ। দুটাকে একসাথে ধরে যে অল্টারে ধরে ক্লিক, শেষ। এখানেও কাটা বসাই দিলাম এটারে। দুটাকে একসাথে ধরবেন, অল্টারে ধরে, শেষ। এখন আপনাকে বায়ার যে রকম কালার রাখতে বলে ওই রকম কালার রাখবেন। আর আমরা ধরেন এগুলারে সবগুলারে পুরো ধরেন আমার লোগো করা তো শেষ, আর তো এখানে কিছু নাই। কন্ট্রোল জি গ্রুপ, এটাই এতটুকুই লোগো। এই অতটুকু করতে মনে করেন কষ্ট হয়ে যাবে আর কি। হচ্ছে আপনাদের লোগো হয়ে গেল। এটা সুন্দরভাবে আপনি মকআপ করে দিবেন। এখন হচ্ছে মকআপটা করতে হবে হচ্ছে আমাদের এই যে এখান থেকে এসে, মকআপটা হয় হচ্ছে এরকম। এরকম থার্ড ব্র্যাকেট করবেন। আর হচ্ছে মিনিমাইজড, এটা হ্যাঁ মিনিমাইজটা সবচেয়ে বেশি চলে। মনোগ্রামেরও মোটামুটি ভালো চাহিদা আছে, তবে একটু কষ্ট করে করতে পারলে ভালোভাবে করতে পারবেন। হ্যাঁ, এই দুইটাই বিষয় কম ওয়াল টেক্সচার গুলো দেওয়া হয় আর কি। দেখছেন এটা ভালো লাগে না? এই যে এইরকম। ওকে, তাতে করছি এটা আমি সুন্দরভাবে কন্ট্রোল শিফট দিয়ে